হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শিপন, লার্ন উইথ শিপন পয়েন্ট 2 এর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত। আমাদের আজকের মূল টপিকস হচ্ছে কার্টুন অ্যানিমেটর 4 এর টাইমলাইন সম্পর্কে। আপনি অ্যানিমেশনের যে কোনো সফটওয়্যার ব্যবহার করেন না কেন, সব জায়গায় এই টাইমলাইন আছে। তাই টাইমলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ঠিকভাবে এবং খুব স্মুথলি, খুব সহজে অ্যানিমেশন করতে চান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটাল কার্টুন অ্যানিমেটর 4 এর ইন্টারফেস। আমরা এর খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে এর আগের পর্বগুলোতে আলোচনা করেছি। যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে সেগুলো আগে দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো টাইমলাইন আসলে এখানে কোনো কিছু শো করছে না। এখানে টাইমলাইন নাই। আমি যদি এই জায়গায় যদি ক্লিক করি শো টাইমলাইন, অথবা F3 যদি আমি প্রেস করি, তাহলে আমার টাইমলাইন এখানে শো করবে। এখানে যদি আমি ক্লিক করি অথবা F3 ক্লিক করি, আচ্ছা এই যে হচ্ছে আমার টাইমলাইন। এইটা টোটাল হচ্ছে টাইমলাইন, ঠিক আছে। টাইমলাইনটা ধরে আপনি উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমরা নিচে রেখেই কাজ করি, সমস্যা নেই। এটা প্রয়োজনে আমরা হচ্ছে ছোট বড় এখান থেকে করে নেব। তো টাইমলাইনের প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট আছে। প্রজেক্টের পরে এখানে ক্যামেরা আছে, সাউন্ড 1, সাউন্ড 2 অ্যান্ড মিউজিক। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি বা দেখতে পাচ্ছি, এটাই। এখন দেখেন, আমরা যদি এই জায়গায় এই আর্টবোর্ডে যদি এখন কোনো সিন নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এই সিনে ক্লিক করলাম, এখান থেকে রেডিমেড একটা যে সিন দেওয়া আছে, আমরা সেখান থেকে একটা সিন নিই। সিনের ভিতরে গেলাম, আমরা আগের যে সিনটা ছিল আমরা সেটাও নিয়ে আসতে পারি, অথবা অন্য আরেকটাও নিয়ে আসতে পারি। নিলাম, আমরা অফিস রুমটাই নিলাম, ঠিক আছে। এই ধরেন একটা অফিস রুম, রাইট? অফিস রুমের একটা সিন, এটা রেডিমেড আপনারা আপনাদের সফটওয়্যারের ভিতরে পেয়ে যাবেন। এটাও এক একটা লেয়ারে আলাদা আলাদা করা আছে। তো আমাদের মূল বিষয়ে ফিরে আসি। আমরা এখানে যদি কোনো কাজ করি, তাহলে এই জায়গায় সেটা শো করবে। এই সম্পূর্ণ যে আমরা অ্যানিমেশন করব, তার টোটাল কন্ট্রোল হবে আমাদের এইটুকের ভিতরে। এই যে এই টাইমলাইনের ভিতরে সব কিছু এর ভিতরে, মানে নড়াচড়া, ওঠা বসা, হাঁটা চলা, আমরা যেটাই করতে চাই এই জায়গায় সেই বিষয়গুলো এখানে শো করবে। যেমন আপনারা আমি দেখাই, এই জায়গায় দেখেন, এই যে 1 2 3 4 5, এই 5 এই এক একটা কি বলে জানেন? এক একটা ফ্রেম। এক একটা ফ্রেম, এটা 5 ফ্রেম, এটা 10 ফ্রেম, এটা 15 ফ্রেম। ফ্রেমগুলো কিভাবে যায়, এখান থেকে আপনি টেনেও নিয়ে যেতে পারেন, অথবা এই দেখেন এখান থেকে একেবারে প্রথমে চলে যাবে, স্টার্ট, এই যে প্রথমে চলে গেল। আর যদি একটা একটা করে সরাই আমি, তাহলে একটা একটা করে এখান থেকে ফ্রেম সরবে। এই দেখেন আপনার ছোট ছোট করে সরছে, আপনি বুঝতে পারছেন না। ওই দেখেন ওখানে দেখাচ্ছে 18 নম্বর ফ্রেমে আছে এখন। এই যে এখন 36 নম্বর, এই যে 36 নম্বর ফ্রেমে চলে আসছে। তো আমি যদি এখান থেকে যদি লিখেও দিই, ধরেন 100 ফ্রেমে চলে আসছে। এখানে আসার পর এখানে দেখেন কোনো মানে নড়াচড়া বা কোনো কাজ সংঘটিত হয়নি। যদি কোনো কিছু মানে ব্যাপার স্যাপার এখানে ঘটে, তাহলে এখানে আপনি দেখতে পাবেন। যেমন এই জায়গা থেকে ধরেন আমি এই 20 ফ্রেম পর্যন্ত আমার সেম এরকমই থাকবে। 20 ফ্রেম আসার পর এই জিনিসটা এখান থেকে 10 ফ্রেম বা এই 80 ফ্রেমে এসে এটা একটা এখানে পড়ে যাবে। দেখি পড়ে কিনা। এই যে এটা পড়ে গেছে, রাইট? এখন এই যে পড়ে যাওয়া, এখানে একটা ব্যাপার স্যাপার ঘটেছে। এই জায়গা থেকে এই পর্যন্ত যখন এসেছে, তখন কিন্তু একটা ব্যাপার স্যাপার ঘটেছে। কি ঘটেছে?
এই যে ট্রান্সফর্মের ভিতরে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাবো, এই দেখেন এটা হচ্ছে এখানে ছিল এই 20 ফ্রেম থেকে ঘটনাটা ঘটেছে। 20 ফ্রেম যখনই ঘটনা ঘটেছে তখন এখানে একটা ডট পড়েছে, দেখছেন? এটারে বলে কি ফ্রেম। ফ্রেমের উপরে ডট পড়া মানে একটা কি ফ্রেম বা একটা ঘটনা ঘটেছে আর কি। এখান থেকে ঘটনাটা ঘটে এই জায়গায় এসে শেষ হয়েছে। এই যে এখন মনে করেন আপনি এটা খুব দ্রুত সরাতে চাচ্ছেন, তখন কি করবেন? এখান থেকে যদি আমি ধরেন এই জায়গায় 30 ফ্রেমে দিলাম, 20 থেকে 30 ফ্রেম, তাহলে আমার ঢপাস করে পড়ার মতন একটা অবস্থা হবে। দেখি, এই যে আমি কি জিনিসটা বুঝাইতে পারলাম আপনাদের? এখানে যে কার্যক্রমগুলো সংঘটিত হবে এটা কন্ট্রোল করার জায়গার নামই হচ্ছে কি ফ্রেম। এবার আমরা আসি কি ফ্রেমের ভিতরে প্রথম যে কাজ। প্রথম আমাদের কাজ হচ্ছে এই যে প্রজেক্ট, এটা হচ্ছে কালেক্ট ক্লিপ। কালেক্ট ক্লিপ বলতে আমি যদি এখানে কোনো অ্যানিমেশন করাই এবং সেই অ্যানিমেশনটা যদি আমি সেভ করে রাখতে চাই, তাহলে এর মাধ্যমে আমি রাখতে পারবো। এটা সিলেক্ট করে ততটুকু সিলেক্ট করে আমি সেভ করতে পারি। আমি একটু পরিষ্কার করে আপনাদের এই জিনিসটা বোঝাই। ধরেন আমি এখান থেকে একটা ক্যারেক্টার নেব, আমি ক্যারেক্টারের ভিতরে গেলাম, ক্যারেক্টারের ভিতর থেকে আমি একটা ক্যারেক্টার নিয়ে আসি। এখানে ধরেন ইনারে নিয়ে আসলাম, এই একটা এখানে একটা ক্যারেক্টার নিয়ে আসলাম। এই ক্যারেক্টারকে আমরা ধরেন এখানে কোনো অ্যানিমেশন নাই, ঠিক আছে? এই একটা অ্যানিমেশন আছে, এটা আমরা এমনি করছি, তাই এটা রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে রিমুভ করে দেব, অল অ্যানিমেশন রিমুভ হয়ে যাবে। এই যে এটার আর কোনো অ্যানিমেশন নাই। এখন দেখেন এই মেয়েটা এইভাবে দাঁড়ায় থাকার সময় আপনি কাস্টমস একটা করতে চাচ্ছেন, মানে অ্যানিমেশন করতে চাচ্ছেন এবং সেটা সেভ করতে চাচ্ছেন। যেমন হতে পারে ধরেন এখান থেকে এই 10 ফ্রেমে, এখান থেকে যখন এই 10 বা 20 ফ্রেমে আসবে তখন আমি কি করব? এটারে এই মোশন দিয়ে, এই যে 2D মোশন আছে, মোশন কি দিয়ে আমি এর কি করব? একটু ঝুঁকে যাবে সামনে, একটু যাবে, হ্যালো, এটুকু হলো। এরপর যখন 30-এ আসবে সে তখন আবার সোজা হয়ে যাবে, এই যে এই মোশনের কাজটা আমি টোটালে আপনাদের ফুলফিল দেখাবো। আমি জাস্ট আজকে টাইমলাইন সম্পর্কে যে ব্যাপারগুলো আছে ওইগুলো আপনাদের ক্লিয়ার করছি। অতএব এই জিনিসটা নিয়ে আপনাদের এত বেশি চাপ নেওয়ার দরকার নেই, কারণ আজকের বিষয় এইটা না। কিন্তু কি দেখি হয় জাস্ট সেটা আপনারা জানেন। দেখেন, যখনই আমি এই জায়গায় কোনো কাজ করেছি তখন একটা কি ফ্রেম এখানে পড়েছে, আবার এখন যখন একটা কাজ করেছি তখনও একটা কি ফ্রেম পড়েছে। তখন কি কাজটা ঘটেছে দেখেন, এটা কেটে দিই। প্রথমে এরকম তো ছিল, যখন আমি যে স্টার্ট এটা প্লে দিই, এই যে এখান থেকে এরকম থাকবে, যখনই 20 ফ্রেমে আসবে তখন তার হাত এত উঁচু হয়ে উঠবে। আবার হাই এমন বলছে হাই, তারপর তার হাতটা নিচে লেবে গেল। কিন্তু হাতটা দেখে নিচে যখন লাফছে খুব দ্রুত, তখন আপনি কি করবেন? এখান থেকে এইটা টেনে ধরে একটু দূরে দেন, দেখেন কত স্মুথলি এবার লাফবে। হাই, ঠিক আছে? এখন এই বিষয়গুলো এখানে কাজ করে। এখন মনে করেন আপনি যে করলেন এই যে হাই, এরকম আপনি অনেক কিছু করতে পারেন, অনেক, মানে যেরকম খুশি এই ক্যারেক্টারের আপনি যেমন অ্যানিমেশন করতে চান তেমন করলেন। করার পর কি করবেন? এইটা আপনি সেভ করে রাখতে চান, তখন আমি কি করব? এই যে এইটাই ক্লিক করার পর এখানে একটা কালো মতন দাগ এসেছে, দেখছেন? না দিলে কিন্তু কালো দাগ নেই, এই কালো দাগ আসলো। এটা সিলেক্ট করেন আগে, সিলেক্ট করার পর এই যে কালো এইটা দাগ দিলাম, নিচেরটা, উপরেরটা কিন্তু না।
এই জায়গা থেকে এই পর্যন্ত এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে ড্রাগ করে নিয়ে চলে যান, মানে মাউসটা টিপে ধরে নিয়ে চলে যান এই পাশে, এইটুকু সিলেক্ট করলাম। করার পর রাইট বাটনে ক্লিক করে অ্যাড করে দিই। আপনি এক্সপোর্ট করে এটা রাখতেও পারেন অথবা আপনি অ্যাডও করে দিতে পারেন, ঠিক আছে। তা আমি অ্যাড টু মেনু করে দিলাম, এটা করে দিই অ্যাকশন মাই এডিট। তাহলে এবার আমরা কি করি, প্রথমে চলে যাই, যাওয়ার পর এটা রাইট বাটনে ক্লিক করে সম্পূর্ণ এর যা কিছু আছে আমরা সব ডিলিট করে দিলাম। কোনটা ডিলিট করবো, এই যে রিমুভ অবজেক্ট অ্যানিমেশন দিলাম, এর কিচ্ছু নেই এখন। এই যে এখন মনে করেন এই পর্যন্ত আসার পর আপনি ওই হাইটা দিতে চাচ্ছেন কোনো একটা জায়গায়, যে আমি কোন জায়গায় সেভ করেছি, এই যে এটা সেভ এখানে হয়ে গেছে। এখানে আসার পর বলবে হাই হাই, এরকম অনেক কাজ এখান থেকে আপনি করে রাখতে পারেন। এটার নাম হচ্ছে কালেক্ট ক্লিপ। শেষ, এটা নিয়ে কোনো আর সন্দেহ থাকার বা সমস্যা থাকার কথা না। এরপরে আসছেন ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম তো আমি আপনাদের আগেই দেখিয়েছি যে কিভাবে কি হয়। আমি এটারে সিলেক্ট করলাম, আবার এটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আমরা চলে আসলাম, ধরেন এটা আমি আর একটু উপরে উঠাইনি, এখানে আসলে এবার আপনারা দেখেন আসলে এই জায়গায় প্রজেক্টের ব্যাপার স্যাপারগুলো থাকে, হ্যাঁ। আর এই জায়গায় থাকে আপনার যে বিষয়, যে অবজেক্ট আপনি মোশন করবেন সেই বিষয়গুলো এখানে থাকে। তাহলে আমরা কালেক্ট ক্লিপ দেখে ফেললাম। এবার হচ্ছে আমাদের ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কি, যে নড়াচড়া করার যেখানে যে কি ফ্রেম পড়বে সেই জায়গায়, ধরেন এই পর্যন্ত, এই 50 পর্যন্ত আমাদের এরকমই থাকবে। তখন কি করব, রাইট বাটনে ক্লিক করে, না প্রথমে আমি ওর একটা নড়াচড়ার একটা দিয়ে, এই যে এগুলো রাইট বাটনে ক্লিক করলে আপনি এখানে অনেক মোশন অ্যাকশন পাবেন, হ্যাঁ। এখানে আমি একটা পোজ দিই যে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড, সে স্ট্যান্ড এভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। দাঁড়িয়ে থাকার পর এই জায়গায় আসার পর, এই যে 90-তে আসার পর আমি এর বলবো রাইট বাটনে ক্লিক করে এখানে সে একটা স্যাড একটা ভাব নেবে, হ্যাঁ, বা দৌড়াবে বা বসে পড়বে বা অ্যাংরি হবে, আমি যা দেবো তাতেই হবে। আমি একটা সিট স্ট্যান্ড টু সিট দিই, দেখি কি হয়। এই যে তাহলে দেখেন এখানে কি কি সংঘটিত হইল। এখানে সংঘটিত হইল যে ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম কিন্তু কোনো কাজ করেনি, কারণ এখান থেকে সে মুভ হয়নি, রাইট। এটা কিসের ভিতরে গেছে, মোশনের ভিতরে গেছে। এই দেখেন এটা মোশনের ভিতরে গেছে। এখান থেকে যখন এই পর্যন্ত ছিল তখন সে দাঁড়িয়েছিল, এই যে 90। এরপরে কি করলো, সে বসে পড়লো, কারণ আমি তাকে বসতে বললাম। এইরকম আপনারা এখান থেকে মোশনের কাজগুলো করতে পারবেন। ট্রান্সফর্ম আমি দেখাই, এখান থেকে ও হাঁটতে হাঁটতে চলে যাবে এই পর্যন্ত, রাইট। তাহলে আমি এখান থেকে একটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখান থেকে আমি ক্যারেক্টারকে একটা ওয়াক দেব, এটা দিই। আচ্ছা, এটা আসবে এই পর্যন্ত, বা এখান থেকে যদি আপনি এই পর্যন্ত নিতে চান, এর সামনে মাউসটা রাখবেন, যখন এমন একটা আইকন আসবে তখন ক্লিক করে ড্রাগ করে সামনে নেবেন, যত দূর আপনার লাগে। এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত হাঁটবে। যখন এই পর্যন্ত হাঁটবে তখন বললাম কি, যে ও এই জায়গায় আসবে। দেখেন এবার দেখেন ট্রান্সফর্মের ভিতরে কিন্তু একটা কি পড়ে গেছে, রাইট। তাহলে কি হলো, প্রথম থেকে এই পর্যন্ত এসে এই জায়গায় এসে কিন্তু সে বসে পড়বে, এই জায়গায় এসে। এই যে এখন মনে করেন এই যে বসে পড়লো, এই সিটটা আপনি ইচ্ছা মতন দিতে পারেন। যেমন সিটটা যদি এই জায়গায় থাকে, তাহলে আমি কি করব, এই সিটটা আরেকটু বড় করি, বড় করার পর এই জায়গায় দিই, এরপর এটা বাদ দিই। এবার দেখেন তো কেমন দেখা যায়। প্রথম থেকে আমরা রান করি, বিষয়টা কি ক্লিয়ার? আমরা তাহলে ট্রান্সফর্ম থেকে কি হইলো আমরা সেটা দেখে ফেললাম। এই যে যেটার ট্রান্সফর্ম আপনারা দেখতে চাবেন সেইটা আগে সিলেক্ট করবেন। ট্রান্সফর্ম মানে
এক জায়গা থেকে আরেক জায়গায় মানে স্থান পরিবর্তন করা, এক কথায়। তাহলে আমরা ক্লিপ দেখলাম, ট্রান্সফর্ম দেখলাম, এবার ফ্লিপ, রাইট? ফ্লিপের কাজ হচ্ছে ঘুরে যাওয়া। ঘুরে যাওয়ায় যে আমরা এখানে দেখছিলাম সেই একই কাজ। এখন দেখেন মেয়েটা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসার পর ঘুরে যাবে, ঘুরে তারপরে সে বসবে। এখানে আসার পর আমি তাকে ঘোরায় দিই। কীভাবে ঘোরাবো? এখান থেকে ঘোরাতে পারি, অথবা এই যে ফ্লিপ, এই যে ফ্লিপ দিয়ে এখান থেকে এই যে ঘুরাই দিই। তাহলে কি হলো বিষয়টা দেখেন, ওই এই জায়গায় আসার পর কিন্তু সে ঘুরে যাবে। তাহলে আমাদের চেয়ারটা আগের থেকে ওই পাশে রেখে দিই, না হলে যদি পড়ে টুড়ে যায়। দেখেন এই জায়গায় এইভাবে রাখলাম। তাহলে দেখেন আমরা কি করি, এই আসলো, এই যে সে ঘুরে বসলো। তাহলে আমরা ফ্লিপের কাজ কি, এই যে এটা যখন সিলেক্ট করো তখন ফ্লিপ কোথায় হয়েছে, এই যে এই জায়গায় ফ্লিপটা হয়েছে, রাইট? এই জায়গায় এই যে যখনই এখানে আসবে তখন ফ্লিপটা হয়েছে। এখন মনে করেন যে না, ফ্লিপটা একটু লেটে হয়ে গেছে বা আগে হয়ে গেছে, পরে হয়ে গেছে, তখন আপনারা এটা সরাই নিতে পারেন, অথবা এখান থেকে ধরে যদি এটা ডিলিট করে দিন তাহলে আর ফ্লিপ হবে না। এই যে দেখছেন বিষয়টা। আর যদি আমরা এখান থেকে ফ্লিপ করে দিই তাহলে সে ঘুরে ওই চেয়ারের পাড়ে বসবে। এই যে আচ্ছা, এইটা আমাদের গেল। তাইলে আমাদের একটা, দুইটা, তিনটা গেল। এবার হচ্ছে ভিজিবল আনভিজিবল। আপনারা এটা জানেন, মানে দৃশ্য অদৃশ্য, এটা অদৃশ্য হয়ে যায়। সেটা আমরা কিভাবে দেখাতে পারি? যখন মনে করেন যে এইটা এই জায়গায় আসলো, এখানে বসলো, ঠিক আছে, তখন সে হঠাৎ করে দেখতে পারলো এই টেবিলের উপর একটা যে মেশিন ছিল সেইটা ভিজিবল বলতে শো আছে, আনভিজিবল এই যে চোখ বন্ধ করে দেন, এই যে দেখছেন এই জায়গায় এসে সে অফ হয়ে যাবে। দেখি, এই যে যখনই এই জায়গায় আসছে তখনই কিন্তু এই জিনিসটা অফ হয়ে গেছে। আবার মনে করেন অফ হয়ে গেছে, আবার যখন এখানে আসবে তখন তাকে আবার ভিজিবল করলে ভিজিবল করতে পারেন। এই যে আবার ভিজিবল হয়ে গেল। তাহলে জিনিসটা ক্লিয়ার। এখান থেকে আমি এটা ডিলিট করে দিতে পারি। এই কিটা যদি আমি রাখলে, এই যে এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা ভিজিবল হয়ে যাবে। অথবা মনে করেন আমি আর একটু আগে ওটারে আমি ফ্যানিশ করতে, মানে চোখ বন্ধ করতে চাই, এই জায়গায় আসার পরেই এটা কিন্তু অফ হয়ে যাবে। দেখেন, তাহলে এই কি ফ্রেমগুলো নিয়ে যখনই কোনো আলোচনা, মানে কোনো কিছু চেঞ্জ করতে হবে তখনই আমাদের এই টাইমলাইনে আসতে হবে। এই টাইমলাইন এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার কাছে এই টাইমলাইনটাই জটিল মনে হয়। তাই আমি আপনাদের এমনভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে করে একেবারে প্র্যাকটিক্যালি আপনারা হাতে নাতে কাজ করতে পারেন স্মুথলি। তাহলে আমাদের ফ্লিপ গেল, ভিজিবল গেল, লিঙ্ক, রাইট? লিঙ্ক হবে এবার। এই জায়গায় আসার পর আমাদের এই ক্যারেক্টারটা এখানে দাঁড়াবে, এই জায়গায় দাঁড়াবে। এখানে দাঁড়ানোর জন্য যদি হয় তাহলে আমাদের এখান থেকে এর এই জিনিসটা এই পর্যন্ত, বা এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা কেটে দিতে পারি। কিভাবে কাটতে পারি? ব্রেক, দেখছেন? এই যে এবার এখান থেকে ডিলিট করে দিই। তাহলে এই মেয়েটা এই জায়গায় এসে হাঁটা বন্ধ হয়ে যাবে। এই পর্যন্ত এসে এই জায়গায় হাঁটা যখন বন্ধ হবে তখন সে এখানে দাঁড়িয়ে পড়বে। এটা দাঁড়ানো একটা পোজ দিই, স্ট্যান্ড পোজ দিই, আবার সে চলে যাচ্ছে। তাহলে আমাদের এটা বাদ দিয়ে দিই। ট্রান্সফর্মের ভিতরে গিয়ে এটাও বাদ দিই। তাহলে আমাদের এই জায়গায় আসবে, হাঁটতে 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 এই হাঁটতে হাঁটতে এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে। এই যে এখানে একটা কি পড়ে গেছে, ট্রান্সফর্মের ভিতরে একটা কি পড়ে গেছে। কোথায় পড়েছে? এই 30-এর আশেপাশে। হ্যাঁ, এই জায়গায় আসার পরে ওটা ও দাঁড়াবে। সেখানে দাঁড়ালো। দাঁড়ানোর পর ওকে বললাম যে এই জিনিসটা কি হবে, ও হাতে করে নিয়ে চলে যাবে। তাহলে লিঙ্ক করতে হবে আমার, হ্যাঁ, সেইটার নাম হচ্ছে এই যে লিঙ্ক। তাহলে এইটা সিলেক্ট করে মনে রাখতে হবে, যেটা লিঙ্ক করতে চান সেটা সিলেক্ট করবেন। করার পর এই যে এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। করার পর
এই যে এর হাতের সাথে লিঙ্ক করতে চাচ্ছেন, এই যে চার কোণা মতন আসছে না, এখানে একটা ক্লিক করে দেন। তাহলে কি হবে বিষয়টা, এর হাতে চলে যাবে। এবার যদি আমি এরে সরাই তাহলে দেখেন ও আবার হচ্ছে ওইটা মানে সাথে করে নিয়ে চলে যাবে। এবার আমরা এখান থেকে যদি একটু ওয়াক দিই তাহলে কি হয়, এটা এখানে এসে ভ্যানিশে যাচ্ছে। কারণ কি জানেন, এই দেখেন কি মজার বিষয়, এই যে এইটার ভিজিবল সিলেক্ট করি, এখানে এসে আনভিজিবল হয়ে যাচ্ছে। এটা ডিলিট করে দিই, তাহলে ওটার হাতেই থাকবে। এইভাবেই কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো করতে হয়। এখানে আসবে, ওটা ধরবে, ধরে নিয়ে ও এটা সিলেক্ট করি, এই জায়গায় চলে আসবে। আসার পর সে চেয়ারে বসবে, এই যে এখানে এসে চেয়ারে বসবে। এই যে তাহলে আমরা প্রথমে দিই, দেখি কি হয়। আসলো, ওটা হাতে করলো, নিয়ে এখানে বসে পড়লো। মানে কত স্মুথলি যে কাজ করা যায়, একটু ধরে যদি আপনারা কাজ করেন ফ্রেম বাই ফ্রেম, তাহলে কল্পনাও করতে পারবেন না। অনেক সফটওয়্যার ব্যবহার করবেন, বাট এইরকম সফটওয়্যার আপনারা কোথাও পাবেন না। তাহলে টাইমলাইনের আমাদের পরবর্তী কাজ কি, অপোসিটি, রাইট? অপোসিটি বলতে আমরা সবাই জানি যে হালকা করে মিলিয়ে যায় আকাশের ভিতরে, ঠিক সেরকম। যেমন এটা এখানে আসবে, যখনই বসতে যাবে তখন চেয়ারটা হাওয়ায় মিলিয়ে যাবে। তাহলে আমরা কি করি, এটা মজা করি আর কি। তাহলে এই পর্যন্ত অপোসিটি ঠিক থাকবে। এখানে একটা ডবল ক্লিক করবেন, এখানে অপোসিটি এখানে ধরেন এইটাই থাকলো। থাকার পর যখনই সে 90তে যাবে, তখন এখান থেকে অপোসিটি আপনি কমাই দেন, দেখেন কি হয়। আর তখন কি হবে, মেয়েটা তাহলে দেখেন সিনটা কেমন হলো। যাচ্ছে, হাতে করে ওটা নিয়ে গেল, সেটা চেয়ার দেখলো, চেয়ারে যেয়ে বসতে গেল আর অমনি পড়ে গেল। ফান, জাস্ট ফান। তো যাই হোক, আমরা কাজের ভিতর দিয়ে একটু মজা করলাম। তাহলে আমরা কি দেখলাম, অপোসিটি দেখলাম, আমরা মোশন আগেই দেখেছি, ফেস দেখেছি। ফেসটা হচ্ছে বিভিন্ন এক্সপ্রেশন দেওয়ার জন্য আমাদের ফেসটা ব্যবহার হয়। এখন আমরা ফেস নিয়ে আপাতত কাজ করছি না। তো এই যে আমাদের যে টাইমলাইনের যে ব্যাপার স্যাপার, এই জিনিসটা আপনারা, আমি ঠিক যেভাবে দেখাইলাম, আপনারা এইভাবে 1 দিন বা 2 দিন বা 3 দিন আপনারা সেমভাবে প্র্যাকটিস করেন, সেম। কারণ এই জিনিসটা যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে আপনার 10 ঘন্টার কাজ আপনি 1 ঘন্টায় করতে পারবেন। আমি এটা আপনাকে লিখে দিতে পারি। কারণ আপনার মাথার ভিতরে যদি থাকে যে হ্যাঁ এই জায়গাতে এটা করলে ওটা করলে এটা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আপনি কোথায় করবেন, সেটা কন্ট্রোল করবেন এই জায়গায় এসে, হ্যাঁ, টাইম লাইনে এসে। টাইম লাইন এখান থেকে যদি কেটে যায়, আপনারা আবার এখান থেকে টাইম লাইন নিয়ে আসতে পারেন। এই যে এখানে ক্লিক করলে অথবা F3 ক্লিক করলে টাইম লাইন চলে আসবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।